আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দুটি সূরা শেখাবো। একটি হলো সূরা আসর আর আরেকটি হলো সূরা তাকাসুর। এই দুটি সূরা মত কায়দা সহকারে বানান করে করে শেখাবো। ভিডিওটি স্কিপ করে না দেখে পুরোপুরি ভিডিওটি দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, যেগুলো ভিডিও দেখলে আপনি কোরআন রিডিং পড়া শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, ওয়ালাম জবর ওয়াল, আইন সদ জবর আস, ওয়াল আস রজেরি, ওয়াল আসরি ওয়াকফ করলে ওয়াল আসর। আমরা জানি লাস্টের হরফে ওয়াকফ করলে জজম হয়। এখানে যদি জজম হয় তাহলে পাশাপাশি দুটি জজম, এই জজমকে তাহার ডানের হরকত গিয়ে ধরবে, অর্থাৎ আইন সজ্জ আস, আর পরের জজমটাতে শুধু হরফের উচ্চারণ আসবে, ওয়াল আসর। ঠিক আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে দেখেন হামজা নুন জির ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, হামজা নুন জির ইং, সিন আলিফ জবর সা, নুন জবর না, ইন্নাল ইনসানা, লাম জবর লা, ফা ইয়া জির ফি, লাফি, খ সিন পেশ খুস, র দুই জির রিন, খুসরিন। ওয়াকফ করলে এখানেও খুসর জজম হয়ে যাবে এবং লাস্টে হরফের উচ্চারণ হবে। এখানে দেখেন, আমরা জানি নুনে বা মিমে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। এখানে দেখেন তাজদিদ থাকার কারণে আমরা এখানে গুন্নাহ করব, ইন্নাল। ঠিক আছে। আর আমরা জানি নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15টি হরফ, অর্থাৎ তা সা জিম দাল জাল সা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এই 15টার মধ্যে যে কোনো একটি আসলে আমরা নুন সাকিনকে গুন্নাহ করব। অর্থাৎ দেখেন, নুন সাকিনের পরে সিন থাকার কারণে আমরা নুন সাকিনকে গুন্নাহ করব। এটা ইকফা কায়দা। আর আপনি যদি ইকফা কায়দা বিষয়ে না জেনে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনি চাইলে দেখতে পারেন। তারপরে দেখেন, জেরের বাম পাশে জজমালিয়া, এখানে একালিফ টানতে হবে, এটা মদের হরফ, তাহলে ফা ইয়াজের ফি। তাহলে দেখেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে দেখেন হামজা লাম যে ইল, লাম লাম জবরলাল, ইল্লাল, লাম জবরলা, ইল্লাল্লাহ। আমরা জানি তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার তাহার ডানের হরকত গিয়ে তাকে ধরবে এবং দ্বিতীয়বার সে নিজে নিজে উচ্চারিত হবে। কিন্তু তারপরে যদি আবার জজম বা সাকিন থাকে বা তাসদিদ থাকে তাহলে এই তাসদিদের হরকত গিয়ে বা এই লামের হরকত গিয়ে পরের হরফকে ধরবে, তাহলে লাম গিয়ে আবার লামকে ধরবে, লাম লাম জবর লাল, আবার লাম জবর লা, ইল্লাল্লাহ, জালিয়া জি নুন জবর না, ইল্লাল্লাযীনা, হামজা খারাজ আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, ওয়াজর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জির মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস, সদ খারাজ স, লাম জিল্লি, ওয়া আমিলুস সলি, হা খারাজ হা তাজেতি, ওয়া আমিলুস সলিহাতি। এখানে দেখেন মদের হরকত, আমরা জানি খারা জবর, খারাজের উল্টা পেশ, এগুলো হলো মদের হরকত। মদের হরকত হলে একালিফ টানিয়ে পড়তে হয়। আর এখানে দেখেন পেশের বাম পাশে জজমাল ওয়াও, এখানে একালিফ টান হবে মদের হরফ যেহেতু। আর এখানে দেখেন মদের হরকত, এখানেও মদের হরকত, আমরা এগুলোতে একালিফ করে টানবো। ঠিক আছে। এখানে দেখেন ওয়াজর ওয়া তাজতা ওয়াতা ওয়ালিজর ওয়া ওয়াতা ওয়া সদ ওয়াজর সৌ বালামজির বিল, সৌ বিল, হা কবজর হাক, কবজের কি, হাক্কি, ওয়াকফ করলে হাক। ঠিক আছে। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এখানে এক আলিফ টানবো, আর কোনো জায়গাতে এখানে মদের হরফ আর নেই। ঠিক আছে। তাহলে আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক,
তারপরে দেখেন ওয়াজর ওয়া তাজর তা ওয়াতা ওয়া আলিফ জর ওয়া ওয়াতা ওয়া সদ ওয়াজর সৌ বা সজ্জের বিস ওয়াতা ওয়া সৌ বিস সদ বাজর সব্বের রজের রি সবেরি ওয়াকফ করলে সবর। এখানেও কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও আমরা এক আলিফ টানছি সেম এখানেও। সো আমরা এখানেও এক আলিফ টানবো ওয়াতা ওয়া সৌ বিস সবর। এরপর আমরা পরের সূরা দেখব সূরা তাকাসুর। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর। হামজা লাম জো আলহা খারাজো হা আলহা কাপেশকু আলহাকু মিম তাপেশ মুত্তা জোতা মুত্তা আলহাকু মুত্তা কাফ আলিফ জো কা সা পেশু র পেশরু সুরু। ওয়াকফ করলে কি হবে সুর, কেননা আমরা জানি লাস্টে যখন ওয়াকফ হয় অর্থাৎ শেষে যেই হরফ থাকবে সেখানে জজম হয়ে যায়, আর জজম হলে দেখেন সা গিয়ে কিন্তু রকে ধরবে, সা রপেশ সুর। তাহলে আলহাকুমুত তাকাসুর। এখানে দেখেন খারা জবর থাকার কারণে আমরা এক আলিফ টানবো হা, আর এখানে কা টানবো এক আলিফ জবরের বাম পাশে এই খালি আলিফ থাকার কারণে। ঠিক আছে, তাহলে আলহাকুমুত তাকাসুর। তারপর দেখেন হাত্তা যুরতুমুল মাকাবির। ঠিক আছে, এখানে দেখেন হাতা দো হাত্তা খারা দো তা খারা জবর থাকার কারণে আমরা এক আলিফ টানবো হাত্তা। জার পেশ জুর তা পেশ তু জুর তু মিম লাম পেশ মুল জুর তুমুল মিম জর মা কফ আলিফ জর ক মা ক বাজের বি রজর মা ক বির। ওয়াকফ করলে কি হবে বলেন তো মা ক বির, কেননা আমরা জানি লাস্টের হরফে ওয়াকফ করলে কি হয় জজম হয়ে যায়। তাহলে বা রজের বীর হাত্তা যুরতুমুল মাকাবির। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপর দেখেন কাল্লা সাউফা তা'লামুন। কাপলাম জো কাল্লা আলিফ জো লা কাল্লা। এখানে জবরের বাম পাশে কি আছে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, সেই কারণে আমরা এক আলিফ টানবো। সিন ওয়াজো সাউফা জরফা সাউফা তা আইন জো তা'লাম জো লা তা'লা মিম ওয়া পেশ মুন নুন জো না তা'লামুনা। ওয়াকফ করলে হবে তা'লামুন। আর আমরা জানি মদের হরকত বা মদের হরফের বামে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেখানে তিন আলিফ টান হয়। তাহলে এখানে দেখেন পেশের বাম পাশে কি জজমালা ওয়াও, সো আমরা জানি এটা মদের হরফ, তারপরের হরফে কি করেছি আমরা ওয়াকফ করেছি, তাহলে মু কিন্তু তিন আলিফ টান হবে তা'লামুন। ঠিক আছে, আর নুনের কিন্তু আর জবরের উচ্চারণ হবে না, এখানে তখন সাকিন হয়ে যাবে। তাহলে কাল্লা সাউফা তা'লামুন। সামিম পে সুম মিম জরমা সুম্মা কাপলাম জো কাল্লা আলিফ জোল্লা কাল্লা সুম্মা কাল্লা। এখানে দেখেন আমরা জানি নুনে বা মিমে তাজদিদ হলে গুনাহ করে পড়তে হয়, আর সেই জন্য আমরা গুনাহ করব। আর এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, সেই কারণে আমরা এক আলিফ টানবো। তারপর দেখেন সিন ওয়া সাউফা জরফা সাউফা তা আইন জো তা'লাম জোল্লা তা'লা মিম ওয়া পেশ মুন নুন জো না তা'লামুনা। ওয়াকফ করলে তা'লামুন, সেম একই কায়দা কিন্তু। ঠিক আছে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ঠিক আছে, মদের হরফের পরে ওয়াকফ করার কারণে তিন আলিফ টান হচ্ছে। তারপরে দেখেন কাপলাম জো কাল্লা আলিফ জো লা কাল্লা, অর্থাৎ কাল্লা আমাদের এক আলিফ টান হবে লা। ঠিক আছে, কাল্লা। লাম ওয়াজো লাউ তা আইন জো তা'লাম জো লা তা'লা মিম ওয়া পেশ মুন নুন জো না তা'লামুনা। আইন লাম জে ইল মিম লাম জর মাল ইল মাল ইয়া জরিয়া ইল মাল ইয়া কফিয়া জের কি নুন জিন্নি ইয়াকিন। ওয়াকফ করলে ইল মাল ইয়াকিন। এখানে দেখেন জেরের বাম পাশে জজমাল ইয়া, সো এখানে ওয়াকফ করলে তিন আলিফ টান হবে। এটাও কিন্তু মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। সো মদের হরফ বা হরকত বিষয়ে না জেনে থাকলে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখতে পারেন। এখানে দেখেন তাহলে আমরা ওয়াকফ করলে এখানে তিন আলিফ টানবো। ঠিক আছে, আর এখানে দেখেন পেশের বাম পাশে জজমাল ওয়াও, এখানে আমাদের এক আলিফ টান হবে। আর আমরা জানি মদের হরকত বা হরফ মিলে 6টি, মদের হরফ 3টি, মদের হরকত 3টি। মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টানবো, পেশের বাম পাশে জজমাল ওয়াও থাকলে আমরা এক আলিফ টানবো, জেরের বাম পাশে জজমাল ইয়া থাকলে আমরা এক আলিফ টানবো। এই 3টি যদি হরফ থাকে তাহলে আমরা টানবো। ঠিক আছে, আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে তো জানি আমরা টান হয়। ঠিক আছে, তাহলে দেখেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন
লাতারাউন্নাল জাহিম লাম জবর লা তা জবর তা লাতার জবর লাতার ওয়াও নুন পেশ ওয়ান নুন লাম জবর নাল ওয়ান্নাল জিম জবর জা হায় হি জাহিম মিম জবর মা জাহিম ওয়াকফ করলে হবে জাহিম লাতারাউন্নাল জাহিম। তো এখানে দেখেন জেরের বাম পাশে জজমাল ইয়া, সো এখানে আমাদের আলিফ টান হবে, কিন্তু এরপরে যেহেতু আমরা ওয়াকফ করছি সেহেতু আমাদের 3 আলিফ টান হবে। আর 3 আলিফ টান হলে এটা কি কায়দা বলেন তো? হ্যাঁ, মধ্যে আরজি কায়দা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখেন নুনে বা মিমে তাজদিদ হলে কিন্তু গুন্নাহ করে পড়তে হয়, সো এখানে নুনে তাজদিদ হয়েছে সেই কারণে আমরা গুন্নাহ করে পড়বো লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এখানে দেখেন সামিম পে সুম মিম জোরমা সুম্মা, কিছুক্ষণ আগে বললাম যে নুনে বা মিমে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়, সো এখানে মিমে তাজদিদ হয়েছে, সো সেই কারণে আমরা এখানে গুন্নাহ করব। আর এখানে নুনে তাজদিদ হয়েছে, এখানেও আমরা গুন্নাহ করব। আর এখানে জবরের বাম পাশে খেয়াল আলিফ বললাম যে মদের হরফ, সো এখানে আমাদের এক আলিফ টান হবে। আর এখানে দেখেন জেরের বাম পাশে জজমাল ইয়া, সো এখানে এক আলিফ টান হবে, কিন্তু এখানে ওয়াকফ করার কারণে এখানে 3 আলিফ টান হবে, ঠিক আছে। সামিম পে সুম মিম জুলমা সুম্মা লাম জুল্লা তাজো তালাতা রজর লাতার সুম্মা লাতার ওয়াও নুন পেশ ওয়ান নুন জন্না ওয়ান্না হা আলিফ জোর হা ওয়ান্না হা আইন ইয়াজ আইন নুন লাম জন্নাল আইনাল ইয়াজর ইয়া আইনাল ইয়া ওয়াফ ইয়াজ কিন নুন জিনি ইয়াকিন ওয়াকফ করলে হবে ইয়াকিন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এখানে দেখেন বললাম যে নুনে বা মিমে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হবে, সো এখানে গুন্নাহ হবে সুম্মা লাম জবর তাসিন পেস্তুস লাতুস হামজা জবর আ লাম নুন পেশ লুন নুন জন্না লাতুসআলুন্না সুম্মা লাতুসআলুন্না ইয়া ওয়াজর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জের ই তাল দিজে দিন ইয়াউমাইযিন আইন জা নুন নুন জে নিন আনিন নুন জন্না আনিন্না আইন জে ই মিম জের মি আনিন নাঈম সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তো আমরা পুরোটা একবার রিভাইজ দিয়ে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এবং পরেরটা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সো ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।